ভারত এবং চীনের সাথে বিনিয়োগ এবং বাণিজ্য সম্পর্ক জোরদারে আঞ্চলিক যোগাযোগ নিরাপদ করার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। তবে এই নিয়ে রাজনীতি হলে সুফল পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৈদেশিক বাণিজ্য নিয়ে এক আলোচনায় এসব বিষয় উঠে এসেছে। ধারাবাহিকভাবে উচ্চ প্রবৃদ্ধি অর্জনকারী দেশগুলোর তালিকার শীর্ষে এশিয়ার দুই পরাশক্তি চীন ও ভারত। বিভিন্ন গবেষণা বলছে আগামী এক দশকে বিশ্বের ১ নম্বর অর্থনীতির দেশ হবে চীন, কাছাকাছি অবস্থানে থাকবে ভারত। আর প্রাইস ওয়াটার হাউস কুপার্সের গবেষণায় ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ হবে বিশ্বের ৩০তম অর্থনীতির দেশ। বিশ্লেষকেরা বলছেন এই দুই অর্থনৈতিক শক্তির সাথে বাণিজ্য সম্ভাবনা কাজে লাগাতে বাংলাদেশকে এখনই বহুমাত্রিক কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে, আঞ্চলিক যোগাযোগ স্থাপনে গুরুত্ব দিতে হবে। এখানে আমাদের কিন্তু একটা ভালো সুযোগ আছে যে আমরা আমাদের নিজেদেরকেও হেল্প করতে পারি এবং এই দুই বড় জায়ান্টদেরকে আমাদের মাধ্যমে কিভাবে তারা ক্লোজ হইতে পারে সেটাও একটা আমরা উদ্যোগ নিতে পারি। এবং অবকাঠামো উন্নয়নে ভারত ও চীনের বিনিয়োগ আকর্ষণ ও রপ্তানি বাড়াতে জাতীয় স্বার্থ প্রাধান্য দিতে হবে। যার কাছ থেকেই আমাদের প্রয়োজনীয় প্রযুক্তি পাই সেটা নেওয়ার জন্য চেষ্টা করে আমাদের একটি সুনীল অর্থনীতি সুন্দরভাবে গড়ে তোলার দিকে মনোযোগ দেওয়ার সময় এসেছে। দুই দেশের সাথে বাণিজ্য ঘাটতি দূর করতে শুল্ক ও অশুল্ক বাধা দূর করার উপর গুরুত্ব আরোপ করেন তথ্যমন্ত্রী। এখানে কোনো রকম রাজনীতির খেলা চলবে না। যদি সেই শক্তভাবে দাঁড়াতে পারেন, আমরা আমাদের গভীর সমুদ্র বন্দর এখানে করছি। এই গভীর সমুদ্র বন্দর শুধু বাংলাদেশের জন্য না, এই অঞ্চলের জন্য। বিশ্লেষকদের মতে এই দুই দেশের সাথে বাণিজ্য প্রতিযোগিতা করতে হবে সহযোগিতার ভিত্তিতে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।